অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং ফিলিস্তিনি জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের ইসরায়েলি প্রস্তাব অনুমোদনের পর থেকে নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। ইসরায়েলের এমন বিতর্কিত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় ৮০টিরও বেশি রাষ্ট্র। এ নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্প্রসারণের প্রচেষ্টাকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনার জন্য বড় হুমকি হিসেবে দেখছে সদস্য রাষ্ট্রগুলো। ফিলিস্তিন দখল করার বা বিক্রির কোনো বস্তু নয়, এটি জনগণহীন কোনো ভূখণ্ডও নয়। শত প্রচেষ্টার পরও ইসরায়েল আমাদেরকে ভূমিহীন জাতিতে পরিণত করতে পারবে না। ইসরায়েলের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে। এটি চলমান শান্তি প্রচেষ্টার জন্য এক অস্তিত্বগত হুমকি। ইসরায়েলি এই সিদ্ধান্তকে বিতর্কিত ও একতরফা পদক্ষেপ বলে উল্লেখ করেন জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো। এছাড়া বৈঠকে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য রাখে রাশিয়া ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও। তাদের অভিযোগ, পশ্চিম তীরে ইসরায়েলি দখল সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের উচ্ছেদের মাধ্যমে অঞ্চলটির স্থিতিশীলতায় স্থায়ীভাবে পরিবর্তনের চেষ্টা করছে নেতানিয়াহুর সরকার। তবে এ অভিযোগ নাকচ করেছে ইসরায়েল। ফিলিস্তিনি রাষ্ট্র বলে কোনোদিন কিছুই ছিল না। ইসরায়েলের মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো ফিলিস্তিনি অবৈধ নির্মাণ এবং বৈষম্যমূলক সম্পত্তিগুলো আইনের সমাধান করার জন্য নেওয়া হয়েছে। এ বৈঠকের আগে জাতিসংঘের ওপর ইসরায়েলিদের অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেন গিদিয়ন স্যার। জাতিসংঘ ইসরায়েল বিরোধী আসক্তিতে আক্রান্ত। পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সংস্থাটির এমন দাবি হাস্যকর, কারণ নিজেদের ভূখণ্ডে বসতি স্থাপন কোনো আইনের লঙ্ঘন হতে পারে না। এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে গাজা বোর্ড অফ পিসের প্রথম বৈঠক। তার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। কাজী শাহরিন, স্টার নিউজ।